দু চারটা দিন কে দেখে রাখবি না যে খোঁজ খবর তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। এ যুবক, তোমার নিয়ে আমার বড় স্বপ্ন রে ভাই। যুবক বয়সে গুনাহ থেকে যদি ফিরতে পারো, দরজাওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গিরগি জালেম নিশাওয়াদ পরহেজগারি। ও ভাই, ফেরো ফেরো ফেরো, নিজেকে চেনো। নিজেকে যদি চিনতে পারো, দেখবা কিছুই না। যেই নেতার পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই সম্পদের পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই সম্মানের পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই পদ পদবীর পিছনে দৌড়াও সব মিথ্যা। ও ভাই, যখন তুমি নিজেকে সামনে দেখার চেষ্টা করবা, নিজের মৃত্যু দেখার চেষ্টা করবা, নিজের লাশ দেখার চেষ্টা করবা, দেখবা অবশ্যই কিছুটা ভয় ঢুকেছে। তখন গুনাহগুলা সামনে নিয়ে একটু অনুতপ্ত হয়ে আবার আল্লাহর দরবারে কাঁদো। এই কান্নার মধ্যে এত মজা, কাঁদো নাই কেমনে বুঝবা? একবার একটু কাঁদো, যদি দেখো আমার এই প্রেসক্রিপশন তোমার কাজে লেগে গেছে। ও ভাই, আর তাহাজ্জুদ বাদ দিও না। 5 ওয়াক্ত তো দূরের কথা, এটা তো লাগবেই লাগবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুপারিশেও কাজ হবে না। অন্য কোনো আমল দিয়াও নামাজের গ্যাপ পূরণ করা যাবে না। নামাজের গ্যাপ পূরণ করার জন্য নামাজ নামক জিকির আমল লাগবে। এরপরে এই আমলটা বাড়াও। 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলগুলো আছে এগুলো বাড়াও, বাদ দিও না। তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কি দেখো না কত মানুষের মা চলে গেছে, বাবা চলে গেছে, মা মা বলে কাঁদে, মা পায় না। কত মানুষের বাবা চলে গেছে, বাবা বাবা বলে ডাকে, বাবা পায় না। আরে মা বাবার থেকে দোয়া লাও, মা বাবার থেকে দোয়া লাও। যারা বেঁচে আছে মা বাবার থেকে দোয়া লাও। আর বলো, মা গো, বুঝি নাই বুঝি নাই বুঝি নাই। রাজনৈতিক দলের পিছনে দৌড়াইছি, নেতার দলের পিছনে দৌড়াইছি, নেতার পিছনে দৌড়াইছি। এই দুনিয়ায় কিছু পাই নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী ছিলেন বুঝতে পারেন? আমার রাসূলের কুরবানি, ত্যাগ, কষ্ট, এটার সাথে কারো তুলনা হবে না। রাসূলকে বাদ দিলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মতো পারিবারিক ভাবে এত কুরবানি, এত ত্যাগ পৃথিবীতে আর কারো নাই। 80 থেকে 90 এর কোঠায় বয়স, বুড়া মানুষ বলতে গেলে। যদিও ওই সময়ে হায়াত বেশি পাইত, তবে জওয়ানি মানুষের 40 বছর পর্যন্তই থাকতো। যুবক যেটাকে বলে। সন্তান নাই, আল্লাহর দ্বারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ নেক সন্তান দেন। নায়ক চাইছেন? কথা বলে না। খেলোয়াড় চাইছেন? ইঞ্জিনিয়ার চাইছেন? আলেম চাইছেন? না। কি চাইছেন? বলে না, বলে না। সলিহিন চাইছে, নেক সন্তান চাইছে। ডাক্তারও চায় নাই, ইঞ্জিনিয়ারও চায় নাই, আলেমও চান নাই। কি চাইছেন? নেক সন্তান। নেক হওয়ার জন্যে আলেমই হতে হবে এমন না। বহু ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, অনেক আলেমের থেকে আমল ভালো আছে না নাই? আল্লাহর দ্বারে নেক সন্তান চাইছে। এখন বলে, আল্লাহ 6টা মেয়ে হয়েছে, একটা ছেলে হইলে মাদ্রাসায় পড়াবো। মান্নতের বলা, কিন্নতের, আরে কয় না, কিন্নতের, মান্নতের বলা। এরপর যাইয়া মাদ্রাসায় মাদ্রাসায় খোঁজে। একটু ধনী যদি হয় কি করে, তখন খোঁজে প্রতিযোগিতা কোথায় হয়, হেফজোখানায় প্রতিযোগিতা কোথায় হয়।
শেষ জমানায় নেক্সট সূরাতে ইসলাম ধ্বংস করা হবে, তার মাঝে অন্যতম কোরআনুল কারীমের এইভাবে প্রতিযোগিতা দিয়া কোরআনকে লৌকিকতায় সম্পন্ন করা, লৌকিকতায় কোরআনকে রূপান্তর করা, এটা একটা আলামত কিয়ামতের। কোরআনকে ধ্বংস করে দেওয়া, মানুষের মাঝে নেশা ঢুকাইয়া দেওয়া, কোরআন এটা প্রতিযোগিতা নামক বিজনেসের একটা অংশ। বুঝেন নাই? না বুঝিয়ে ঠিক কইছেন। আমার এক বন্ধু আছে, কথায় কথায় বলে, ভাই আমি মান্নতের বলা, আমি মান্নতের আলেম। আমার মা বাপে মান্নত করছিল আমার নিয়ে, আমি মান্নতের বলা। কেন? আপনার যদি 5টা 6টা মেয়ে হয়, এরপর মান্নত করা লাগবে আল্লাহ মাদ্রাসায় পড়ামো, এইটা কইলি আল্লাহ সন্তান দেবেন, ছেলে দেবেন। কথা বলে না, মানে আল্লাহ খুব ঠেকা, তুমি মাদ্রাসায় পড়াইলে আমি আল্লাহর খুব লাভ, এই জন্য তুমি যেহেতু এটা কইছো, যাও তোমার আমি একটা ছেলে দিয়ে দিলাম। নিয়ত করা আল্লাহ ছেলে দেন আর মেয়ে দেন, নেককার বানান। কি বানাইবে? আল্লাহ সন্তান দিলেন, দিলেন তো দিলেন, কেমন নেক সন্তান দিলেন। এ নবী, আল্লাহ বললেন যাও সুসংবাদ দিলাম, ইব্রাহিম আমার কাছে নেক সন্তান চাইছে, আমি তাকে সুসংবাদ দিলাম, গোলাম হালিম, ধৈর্যশীল নেক সন্তান দিয়ে দিচ্ছি। সন্তান দুনিয়াতে আসছে, এত বছর পর সন্তান হয়েছে, কি আনন্দ, কি ছেলে মেয়ের বাপেরা। বাজারে যায়, একটু অবসর পাইলে দৌড় মারে ঘরে, পোলার মুখ দেখার লেগে। মনে হয় জীবনে শান্তি ভালোবাসার অনুভব কি, এটা সন্তান হওয়ার পরে বোঝা যায়। কথা কয় না? এবার আল্লাহর পরীক্ষা শুরু। ইব্রাহিম, ভালোবাসো? আল্লাহ কলবে শুধু আপনি আছেন, তা পরীক্ষা দাও, প্রমাণ দাও। কি করতে হবে? ছেলেকে, ছেলের মাকে বনবাসে দিয়ে আসো, মরুভূমিতে দিয়ে আসো। নবী একবারও বলেন নাই কেন। মোমেন একবারও কি বলেন নাই কেন। আল্লাহ বলছেন, আমি যেহেতু নিজের স্বীকার করছি আমি তার গোলাম, তিনি আমার মালিক। মালিক যেহেতু বলছেন, মালিকের কথার সামনে, আদেশের সামনে গোলাম কেন এটা করব এই প্রশ্ন করবে না। কোনো কেন প্রশ্ন না করে স্ত্রী সন্তানকে, এখন যে বাইতুল্লাহর সামনে মাকামে ইব্রাহিম, তখন বাইতুল্লাহ শরীফ ছিল না, ওখানে রেখে এলেন। কটা খেজুর, একটু পানি, মরুভূমি। নবজাতক শিশু নিজের ঠিকানায় রওনা হলেন, পেছন থেকে হাজেরা ডাক দিলেন, স্বামী কেন রাখলেন, কি কারণে, কবে আসবেন তাও জানি না, মা সন্তান, আমি মহিলা মানুষ, আমি কি করব ওকে নিয়ে, অল্প খেজুর অল্প পানি, কয়দিনই বা যাবে। পয়গম্বর দাঁড়ালেন, হয়তো কিছু বলতে চাইছেন, হয়তো একটু পেছনে তাকায়া সন্তানের মায়ায়, বিবির মায়ায় শেষ দেখা দেখতে চেয়েছেন। আল্লাহ বললেন, ইব্রাহিম পিছনেও তাকানো যাবে না। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মযহব জুদাস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রা মজিস্ত, কিরামান কাতিবিন রাহম
খবর নিস্ত লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, আল্লাহ বলছেন পয়গম্বর পেছনের দিকে তাকানো যাবে না। পয়গম্বর পেছনে তাকান নাই, চলে গেলেন। পেছন থেকে হাজরা আলাইহিস সালাম ডেকে বললেন, স্বামী আপনি তো নবী, আল্লাহর ইশারা ছাড়া কিছুই করেন না, কেমন নারী! ও পর্দালের মা, তুমি কেমন নারী বলো? নামাজি স্বামীর উপরে তোমার আস্থা নাই, তোমার ভক্তি শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই। দিনদার স্বামীর উপরে তোমার ভক্তি শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই। বেয়াদবি করো, অবাধ্য হও, স্বামীর কথা শোনো না, খবরদার। যেই স্বামী স্ত্রীর প্রতি কষ্ট নিয়ে রাত কাটায়, ওই স্ত্রীর প্রতি আল্লাহর গজবের ফেরেশতারা লানত দিতে থাকে। বিবি ডেকে বললেন, স্বামী আমার আপনি তো আল্লাহর ইশারার বাইরে কাজ করেন না। এটা যদি আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়, আমি হাজেরারও কোনো আপত্তি না। চলে যাচ্ছে এভাবেই। আমি ঘটনা বলবো না, কোরবানি, ইব্রাহিমের কোরবানি, হাজেরার কোরবানি, ইসমাইলের কোরবানি। সন্তান বালেগ হয়ে গেছে, পয়গম্বর ইব্রাহিম প্রাপ্তবয়স্ক বালেগ। ফালাম্মা বালাগা, কি জানো, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, পয়গম্বর ইব্রাহিমের সন্তান ইসমাইল যখন চলাফেরার শক্তি অর্জন করলেন অথবা বালেগ হয়ে গেলেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, নিজে নিজে চলতে পারেন, আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে এত বছর পরে বললেন, ইব্রাহিম, ইসমাইলরে দেখতে মনে চায়নি। এত বছরেও একবারও ইসমাইলের ব্যাপারে আল্লাহর কাছে আরজি করেন নাই। আল্লাহ আমার মনিব, আমার মালিক বলছেন তো করছি, মালিক ভালো মনে করলে হবে, তো নয় হবে না। আগুনের মধ্যে ফেলাইছে, জিবরাইল আইছে, সাহায্য লাগবে আল্লাহর, তাহলে চান। তোর আল্লাহ দেখে না সাহায্য লাগে কিনা, আমি চাইব কেন? মোমেন আমরাও 5 ওয়াক্ত নামাজ, শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, প্রত্যেক নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেছেন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। নামাজে দাঁড়াইবা তো সূরা ফাতিহা লাগবে। সূরা ফাতিহার মধ্যে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে নামাজের মতো শ্রেষ্ঠ ইবাদতের মাঝে দাঁড়ায়া আমি স্বীকারোক্তি দিলাম, ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমি আপনার গোলাম, আপনি আমার মাবুদ, আমি আপনারই গোলামি করি, আমি আপনারই ইবাদত করি, আর কারো না। আমি আল্লাহর গোলাম দাবি করলাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাকে যাই বলা হয় তুমি বলো এটা কেন লাগবে, ওটা কেন, সেটা কেন, কথা কেন? এই মাইকের আওয়াজ যত দূর যায় বহু মোমেন পাবেন মন্তব্য করে, এত মাহফিল কেন, এত দরকার কেন, আছে না নাই? আর যে প্রকৃত মোমেন মাইকের আওয়াজ পাবে আর দেরি করবে না,
কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, মুমিনের কাতারে ময়দানে বসে যাবে। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। একে জমানা সোহবতে বা আউলিয়া, बेहतर अज सद साल ताअत बेरिया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ভাই আমার, মুমিন তো মুমিনের কাছে বসবে। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, যেই জাতি সেই জাতির দিকে ধাবিত হয়। জিনসের বাইরে কোন দুনিয়াই চলে না। মুমিন যে দাবি করে মুমিনের মজলিসে যাবে, গানের মজলিসে যাবে না। মুমিন যে দাবি করে আযান শুনবে, হাইয়া আলাস সালাহ, দোকান বন্ধ হয়ে যাবে, কথা কয় না, নামাজে চলে যাবে। প্রাণের ভাই আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গোলাম হয়ে গেছেন। আমরাও তো নামাজের মধ্যে আল্লাহর গোলামের স্বীকারোক্তি দিলাম। তুমি কেমন গোলাম? তোমাকে যদি আল্লাহর বিধানের কথা বলা হয়, আমলের কথা বলা হয়, ঈমানের কথা বলা হয়, হাজারটা প্রশ্ন ছুড়ে দাও কেন? তুমি কেমন মুমিন হইবা? আল্লাহ আমার রাসূলকে বলে দিলেন, হাবিব আমার, আপনি দুনিয়ার ঈমানদারদের বলে দেন, মুমিনদের বলে দেন, মুমিনের ভাষ্যটা হবে কি? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله، ومحياي ومماتي لله، ومحياي ومماتي لله رب العالمين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. মুসলমানি বুয়াদ গরদান হাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুমিন তোমার ভাষ্য, তোমার স্লোগান হবে আল্লাহ। আমি যেহেতু স্বীকারোক্তি দিলাম ইয়্যাকা না'বুদ, ও আল্লাহ, অতএব আমার জীবন, আমার মনন, আমার কুরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার সংসার, আমার কাজ, আমার শত্রুতা, আমার বন্ধুত্ব, আমার সংসার, ছেলের প্রতি ভালোবাসা, মেয়ের প্রতি ভালোবাসা, বিবির প্রতি ভালোবাসা, কারো প্রতি রাগ, গোসা, মোহাব্বত, ভালোবাসা, সব হবে কার জন্যে? ও আল্লাহ, দুনিয়ার সব কিছু আপনার জন্যে, শুধুমাত্র রাজনীতিটা আপনার জন্য করব না। রাজনীতি
কি রাজনীতি কি ইসলামে আছে না? যেটা ইসলামে আছে সেটা আল্লাহর জন্য করবেন, কথা কয় না। যেটা কিসে আছে? রাজনীতি তো ইসলামে নাই, আল্লাহর জন্য করবেন কেমনে? আপনাকে বলেন রাজনীতি আছে ইসলামে? হ্যাঁ, কি কন? হ্যাঁ, আলেমরা কি বলে? রাজনীতি ইসলামে আছে, আলেমরাও বলেন না? ও, ইমাম সাহেবরা? এখন ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না এইটা কয় কারা? কয় না, কয় না? এটা বলে? ওইটা বলে কারা? ওইটা বলে তারা যারা প্রসাব করিয়া ঢিলা ধরে কোন জায়গায় জানে না তারা। এইটার নাম ধর্ম ব্যবসায়ী। ও ধর্ম জানে না কিন্তু ধর্মের কথা কয়। ধর্ম জানে না কিন্তু ধর্মের কথা বলে। আচ্ছা, এই যে রাজনীতি ইসলামে নাই বা ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, কারা বলে? শোনেন, ওয়ালাদুজ জেনা, বুঝেন? ওয়ালাদুজ জেনা কি? একজন পুরুষ একজন মহিলা গোপনে মিলিত হলো, মহিলা গর্ভবতী হলো, সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তানটা কি? মসজিদের ইমাম সাহেব দুজনকে আদ্য করালো, ইজাব কবুল করালো। মেয়ের অভিভাবক এসেছে, ছেলে এসেছে, মহরানা ধার্য হলো, উপস্থিত সাক্ষী আছে, দুই কথা শরীয়ত মেনে, বেশি কথা কওয়া লাগে নাই। কি কইছে? এই ছেলের সাথে আপনার মেয়েকে এত টাকা মহরানা ধার্য করে, ওকালাতান বলায়াতান, মানে আমি উকিল, আমি অভিভাবক হিসেবে তোমার কাছে বিয়ে দিলাম, তুমি বলো মহরানা সহ কবুল করলাম। ছেলে বলল কবুল। আশপাশে সবাই শুনলেই কি কাম করা শেষ? আর কথা কয় না? আশপাশে সবাই শুনলেই কাম ঘটে গেছে। ওই দুইজন যে গেছে তারাও কিন্তু ইজাব কবুলের মাধ্যমেই গেছে। কথা বোঝেন না আপনারা? ইজাব কবুল বোঝেন না? প্রস্তাব আর প্রস্তাব গ্রহণ। ওই দুইজন আর একজন একজনের প্রস্তাব দিছে, চলো আমরা মিলিত হই। আর একজন গ্রহণ করছে দেখেই তো গেছে। কথা কয় না? এ জায়গায় ইজাব কবুল হইছে, ওখানেও ইজাব কবুল হইছে, এদিকেও সন্তান হইছে, ওদিকেও সন্তান হইছে। এইটা সুসন্তান, ওইটা জারস সন্তান। কেন? ইসলাম মানে নাই, আমার রাসূলের তরিকা মানে নাই, শরিয়া মানে নাই। কি মানে নাই? আর জোরে বলেন, কি মানে নাই? শরিয়া না মানায়। আপনি আলেম না, তবু আপনি বিশ্বাস করেন এটা জারস, এটা সুসন্তান। কথা বলেন। কিন্তু যারা শরিয়া মানে না তাদের কাছে এই দুই সন্তান সমান। অর্থাৎ এই আপনি যাকে জারজ বলেন, এক গ্রুপ বলে আমরা শরিয়া মানি না, অথবা এ জারজ এটা মানি না, দুইটা সমান। তার মানে এই দেশে বিয়া আর লাগবে না। কথা কয় না? বিয়া আর লাগবে না। শরিয়া যারা মানে না, এই সমাজে জারজ সন্তানের ছয় লাভ ঘটাইতে কয় ইসলামের রাজনীতি নেই। গরিব, অসহায়, মাজলুমের উপরে শক্তিশালী প্রভাবশালীরা প্রভাব খাটায়, জুলুম করে। শরিয়া বলে মাজলুমের দোয়া আল্লাহ মাধ্যম ছাড়া সরাসরি কবুল করেন। জালেমের উপরে আল্লাহর লানত। ইসলাম বলে জালেমদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। যারা এই জালেমকে প্রশ্রয় দিতে চায় তারা বলে না, এই শরিয়া মানি না।
কথা কয় না। হায় হায় হায়। তাহলে যার দল, যার নীতি, যাদের আদর্শ ইসলাম মানে না, শরিয়া মানে না, জালেম হয়, অত্যাচারী হয়, চাঁদাবাজ হয়, গরিবের হক নষ্ট করে, ওই আদর্শ কি আমরা মানি? জোরে বলেন, ওই আদর্শ কি আমরা মানি? তাহলে যেই আদর্শে চাঁদাবাজি, ওই আদর্শ আমার। আরে কথা কয় না। যেই আদর্শে খুন খারাপি, ওই আদর্শ আমার। জোরে বলতে পারবেন? যেই আদর্শে চাঁদাবাজি, আপনি বলেন ওই আদর্শ আমার না। যেই আদর্শে চাঁদাবাজি, ওই আদর্শ আমার না। যেই আদর্শে খুন খারাপি, ওই আদর্শ আমার না। যেই আদর্শে ধোঁকাবাজি, ওই আদর্শ আমার না। তাহলে আপনার আমার আদর্শ কার হবে? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর কোরআনে কি ভুল আছে নাকি? আমার ওয়াজ যদি আপনার পছন্দ না হয়, আমার কিছু বইলা লাভ নাই। আপনি কোরআনের এই আয়াত কেটে দিতে হবে। না না, তাই বলতে থাকুন। আমাকে যদি আপনি বন্ধ করার পরিকল্পনা করেন, পারবেন। আমার যদি আপনি গুলি করে দেন, আমি মরে যাব। আমার মাথায় বা বুকে গুলি করে দিলে মরে যাব, কারণ তখন ব্যথার পরিমাণটা, পার্সেন্টেজটা 45%-এর উপরে থাকে। কোনো মানুষ 45%-এর উপরের যন্ত্রণা সইতে পারে না, হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার যদি আধা ঘন্টা পানির মধ্যে চুবাই রাখেন, আমি মরে যাব। আমার যদি আগুনে, জ্বলন্ত আগুনে ফালায় দেন, আধা ঘন্টা রাখেন, আমি মরে যাব। পারবেন। কিন্তু আমি থাকবো না। কি হয়েছে? কোরআন থাকবে কি থাকবে না? তো হুজুররা ওই একটা আয়াত বাদ দিয়ে পড়বে না, ওইটা সহ পড়বে? হাজার হাজার আলেম তৈরি হয়ে যাবে। কথা কয় না। তাহলে কথা তো বন্ধ করা গেল না। আমার বন্ধ করা গেলেও কথা বন্ধ করা। তাহলে এটা যদি বন্ধ করতে চান, কি করতে হবে? আয়াতটা মুছে ফেলাইতে হবে। তাহলে আর কেউ ওই কথা বলবে না। কি পারা যাবে বন্ধ করা? আওয়ামী লীগওয়ালারা বলে এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। বিএনপিওয়ালারাও বলে এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। তাহলে আলেম কি জঙ্গলে জঙ্গলে নাকি? এক আলেম, এক মুফতি, এক মুহাদ্দিস, এক মুহতামিম লোকান্তরে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দেবে। से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नकामाशो नकरहो फर जिंदजान दुनिया में हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। जागाजी लगाने के धुन ये इबरत की जाहे तमाशा नहीं है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है। जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है।
ये इबरत की जाके तमा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। भाई আমার, ইসলামে যেহেতু রাজনীতি আছে তখন তোমারও বলতে হবে সব কিছুর সঙ্গে আল্লাহ, আমার রাজনীতিও হবে আপনার জন্যে। কার জন্যে? আমি ওই আদর্শ মানি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আল্লাহ, আপনি যেহেতু ঘোষণা করেছেন আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ, আমার আদর্শ রাসূলের আদর্শ, যেই আদর্শের মাঝে আপনাকে মানে না আল্লাহ নাই, ওই আদর্শ আমার না। যেই আদর্শে সুন্নাহ নাই, ওই আদর্শ আমার না। যেই আদর্শে আল্লাহ নাই, এটা মুখস্থ করেন, এটা মুখস্থ করেন, ওই আদর্শ বলেন, জোরে বলেন। যেই আদর্শে আল্লাহ নাই, ওই আদর্শ আমার না। যেই আদর্শে সুন্নাহ নাই, ওই আদর্শ আমার না। যেই আদর্শে সাদাবাজি, ওই আদর্শ আমার না। যেই আদর্শে খুন খারাপি, ওই আদর্শ আমার না। যেই আদর্শে ধোঁকাবাজি, ওই আদর্শ আমার না। যেই আদর্শে জুলুমবাজি, ওই আদর্শ আমার না। তাহলে আমার আদর্শ কার? রাসূলের আদর্শ। জোরে বলেন, আমার আদর্শ কার? তাহলে আদর্শ মানবো যেহেতু রাসূলের, আমরা কার সেনা? জোরে, আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না বুলেট বোমা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। প্রাণের ভাই আমার, তুমি কেমন মুমিন? আমার আল্লাহ রাসূলকেই বলে দিলেন হাবিব আমার। আপনি দুনিয়ার মুমিনদের বলে দেন তাদের ভাষ্য আর স্লোগান কি হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার বন্ধু বান্ধব, আমার ব্যবসা, আমার চাকরি, আমার রাজনীতি, আমার কৃষি কাজ, আমার দুনিয়ার যত আয় আছে, ব্যয় আছে, বন্ধুত্ব আছে, শত্রুতা আছে, সব হবে কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? ইয়্যাকা না'বুদু। পয়গম্বর একবার বলেন নাই আল্লাহ কেন? এত বছর যাওয়ার পর আল্লাহ বললেন পয়গম্বর খলিলুল্লাহ, বলো ইসমাইলকে দেখতে মনে চায়নি? পয়গম্বর বলেন আল্লাহ দেখতে মনে চায়। কোনো অভিযোগ নাই তো, এত বছর দূরে সরায় রাখছে। কয় আল্লাহ, আপনার প্রতি যেদিন আমার অভিযোগ হবে সেদিন তো আমার ধ্বংস। আপনার বিরুদ্ধে আমি ইব্রাহিমের বিন্দু পরিমাণ অভিযোগ নাই, কৃতজ্ঞতা ছাড়া হতাশা নাই। আপনি আমার, এজন্য দুশ্চিন্তা নাই, আমার জিম্মাদার আপনি, এজন্য ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক। এই দোয়াটা সব সময় পড়ো। যার দুশ্চিন্তা আছে, হতাশা আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুন্নতের আগেই পড়ো 11 বার ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক।
ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক। এরপরও যদি তোমার পেরেশানি না যায় ভাই, দুনিয়ায় এত বিপদে পড়ছো, দুনিয়ার কারো কাছে বলার দরকার নাই, নেতার কাছে যাওয়ার দরকার নাই, হতাশাগ্রস্ত হবার দরকার নাই, রাতে একটু জেগে যাও। কতটুক সময় লাগে, কতটুকু কষ্ট করা লাগে, গভীর রাতে উঠে একটু ওযু বানাও, সুন্দর করে যায় নামাজ বিছায় দাও, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করো, এরপরে একটু আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো নরমাল শব্দে, নরমাল আওয়াজে, দুনাল জাহরি, উঁচু আওয়াজে না, নরমাল যেভাবে কথা বলো ওইভাবে ডাকো। এরপরে একটু তেলাওয়াত করো, তেলাওয়াত, আল্লাহর তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শেষে কোরআনটাকে, পবিত্র কোরআনকে নিজের বুকের সঙ্গে একটু মিলায়া ধরো, চক্ষু 2টা বন্ধ করে তুমি আল্লাহর আরশের সঙ্গে সম্পর্ক করে ফেলো। আর তুমি মনে করো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ এত কাছে আমার শাহরগ, যেখানে এই রগটা কাইটা ফেলাইলে আর মানুষ বাঁচে না, এই রগের থেকেও আল্লাহ আমার কাছে, অতি কাছে। আল্লাহকে একেবারে কাছে অনুভব করে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার এই পেরেশানি, এই দুঃখ, এই চিন্তা, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার সব পেরেশানি মুহূর্তের মধ্যেই ভেনিশ হয়ে যাবে। তাহলে আমরা দ্বারস্থ হব কার? কার? কারণ আল্লাহ ছাড়া আর কেউ নাই আমার পেরেশানি মুক্ত করার। কেন? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া, অমুখাপেক্ষী, কারো কাছে টাকা না, আল্লাহ কারো কাছে জবাবদিহি হবেন না, আল্লাহর কাছে পৃথিবীর সব কিছু জবাবদিহি করতে বাধ্য, আল্লাহর হুকুমের বাইরে গেলেই জবাবদিহি হতে বাধ্য। এমনকি গাছপালাও, কিন্তু গাছপালা তো আল্লাহর হুকুমের বাইরে যায় না, মাছ পানি তো আল্লাহর হুকুমের বাইরে যায় না। আল্লাহ পানির কয় দৌড়া, পানি কেন দৌড়াবে? ওর কি চাক্কা আছে নাকি? আরে কথা বলে না। পানি কেন এক জায়গায় নাই আর এক জায়গায় বেড়ে যায়, আবার এখান থেকে কমে যায়, যায় কোথায় পানি? আপনি কি পারবেন এখানে একটু পানি বাড়ায় রাখতে, এখানে একটু কমায় রাখতে? এই স্টেজে এখানে একটু পানি রাখলেন, এখানে একটু রাখলেন, ওর মাঝে কোনো পার্টিশন না, এখানে একটু বাড়তে থাকবে, এখানে কম থাকবে। আরে কথা বলে না। এত পাওয়ার দেখেন মেয়ে, একটু পাওয়ার নাই, লজ্জা করে না? এতটুকু ক্ষমতা তোমার নাই? একই পাত্রে পানি রাখবা, একদিকে উঁচা থাকবে, একদিকে নিচা থাকবে, একটু ক্ষমতা তোমার নাই, তুমি আবার পাওয়ার দেখাও মিয়া। এই পৃথিবীর মানুষের কোনো পাওয়ার নাই। এইটা প্রথমত নিজের ভেতরে নিজে বুঝে নেন, মানিয়ে নেন, আমার কোনো পাওয়ার নেই। এখন আজরাইল দাঁড়াবে, সব শেষ। এ কথা কয় না? সব শেষ। পয়গম্বর বলেন, আল্লাহ আমার ভেতরটা পুরোটাই আপনি, আপনার মায়া, মহাব্বত, ভালোবাসা, ভয় সবই আছে। ঠিক আছে, তবুও যাও ইসমাইলদের দেখো, কিন্তু দেখা আদর করতে পারবো না। কথা কয় না? কি করবা? নিয়ে জব দিয়ে দাও। বাপের ত্যাগ, এবার ছেলের ত্যাগ শুরু। আর একে কেমন ত্যাগ বলে, কেমন কোরবানি বলে? মালদার পার্টি 2 লাখ টাকার গরু 5 লাখ টাকা কিনে এলাকায় ঘুরে, ভাই কি গরু কিনছেন? কয় না, আমি 5 লাখ। কথা কয় না? তোর কোরবানিও শেষ, তোর গোস্ত হারাম হয়ে যাবে যদি ঝামেলা করস কোরবানিতে। লাই ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বড় তাজা মোটা দেখে কোরবানি দেওয়া ভালো, কিন্তু আল্লাহ তোমার গোস্ত দেখবেন না, রক্ত দেখবেন না, টাকাও দেখবেন না, দুনিয়ার কিছুই দেখবেন না, দেখবেন তোমার তাকওয়া, অন্তর দেখবেন। অন্তরটা কেমন ওইটা দেখবেন আল্লাহ। অন্তর যদি তোমার সাফ হয়, তাকওয়ায় পরিপূর্ণ থাকে, কোরবানির পশু শোয়াইয়া জব দিবা, ছুরি চালাইবা, রক্ত মাটিতে পড়ার আগে তোমার কোরবানি আরশে পৌঁছে যাবে। আর অন্তরটারে কালি দিয়া বইরা কোরবানি করা মোষ আত্মীয় যদি হওয়া হবে না, কোনো কামে লাগবে না।
কয় যাও যে জব দিয়ে দাও। কন নাই কেন, বলেন নাই কেন? আল্লাহ এটা কেমন কথা, এটা কেমন মানবতা? গোলামের আবার প্রশ্ন কিসের? গোলাম মালিক বলবে তো দাঁড়ায় থাকবে মালিকের হুকুম পালন করার জন্য। পয়গম্বর চলে গেলেন, ইসমাইলকে দেখে কলিজা ঠান্ডা। আল্লাহ এমন সন্তান দিয়েছেন, এতদিন পরে আল্লাহ দেখাইলেন, কিন্তু ভেতরে পেরেশানি। আল্লাহ বলছেন কি জবাই দিয়ে দিতে, পেরেশানি। ইসমাইলের ডাকছে তাড়াতাড়ি। ওই যে বলছিলাম ইসমাইল বালেগ হয়ে গেছে, অনেকে চিন্তা করছে যে আগে তো শুনছি শিশু ইসমাইল। আসলে ওই ব্যাখ্যাটা পুরোপুরি ঠিক না। কেন ঠিক না এখন সহজে বুঝবেন। ছেলেকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, আমার সন্তান এদিকে আসো। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। এ বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করতেছি। ফাংদুর মাযা তারা, তোমার নজরিয়াটা বলো বাবা। আমি যে স্বপ্নটা দেখলাম তোমাকে জবাহ করতেছি। আচ্ছা বলেন, একটা নাবালেগ ছেলের সাথে কি এটা আলোচনা করা যায় যে তোরে জবাহ করতেছি? ওর কি এটা ধারণ করার বুঝ আছে? ছেলেকে বলতেছে, বাবা আমি স্বপ্নে দেখছি তোমার জবাহ করতেছি, তুমি বলো তোমার মতামত কি? আহা, ছেলে কেমন ছেলে! বলে বাবা ইফআল, করে ফেলেন। কি কইছে? কি করবে? মাযা তুমার, আপনি যে ব্যাপারে আদিষ্ঠিত হয়েছেন, যেই হুকুম প্রাপ্ত হয়েছেন সেটা করে ফেলেন, মানে আমার জবাহ করে দেন। ছেলের তো বলা দরকার ছিল, মিয়া শিশু বয়সে আমার মায়ের ফালাই রেখেছে, আপনি জানেন আমার মা কি কষ্ট করছে, খোঁজ খবর নেন, আইজিয়েছেন জবতে জবত তো মারে মিয়া। কিন্তু ইসমাইল কি কইছে? কেন বলেন না জানেন? মায়ের কাছে শুনছে বাবা আমার নবী, কোনদিন আল্লাহর হুকুমের বাইরে কাজ করেন না। মা কেমন মা, এই যে ফালাইয়া গেলেন, বাপের বিরুদ্ধে বদনাম গাইয়া ভইরে রাখে নাই। এই যে অধিকাংশ ছেলেমেয়েরা নানা নানিকে পছন্দ করে, মামা খালাকে পছন্দ করে, দাদা দাদিকে পছন্দ করে না, চাচা ফুফুকে পছন্দ করে না। ভোলা রতনপুর এরম নাই। এর কারণ কি জানেন? কি কারণ বলেন? মা। আসলে কিয়ামত কাছে, আমরা বলবো কেউ কেউ মানবে, কিন্তু মানার পরিমাণটা কম। মানার পরিমাণটা কি? আমি আমার বিবিকে প্রথম সন্তান হওয়ার পরে একটা কথা বলেছি, খুব ভালোভাবে বুঝাইয়া দেখো, দুনিয়ার যত ছেলে মেয়ে দেখছি আমার এই বয়সে, এরা খালার জন্য পাগল, ফুফুর জন্য পাগল না। সংখ্যায় কম ফুফুর ক্ষেত্রে, মামার জন্য পাগল, চাচাকে ভালো জানে না, নানা নানির জন্য পাগল, দাদা দাদিকে ভালো জানে না। এর মানে এই না ওর নানা নানি খালা মামা এদেরকে ভালো জানবে না, তা না। ওরা যেন ওর আপন আত্মীয়দের চেনে, এটা তোমার থেকে প্রত্যাশা করি। আমি মারা যাব অথবা তুমি মারা গেলা, তখন কিন্তু আমার ছেলে মেয়েকে তোমার ভাই বোন পালবে না। এই কথাটা কি বুঝেন নাই? আমার মেয়েকে, আমার ছেলেকে ওর খালা যত আদর করুক, ওর মামা যত আদর করুক, আল্লাহ না করুন এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে নিয়ে যান, আমার যেই ছেলে মেয়ে, যেই চাচা, যেই ফুফুকে, যেই দাদা দাদিকে ভালো জানে নাই, তাদের কাছেই থাকতে হবে। কষ্টটা বাড়বে না কমবে? আরে কথা বলেন না। পর্দালের মা সন্তানের কাছে কখনো নিজের বাবা আর বাবার বাবা মায়ের বদনাম গাইও না। সন্তানের কাছে বাবাকে ছোট বানাইও না, বাবার বাবা মাকে ছোট বানাইও না, বাবার ভাই বোনকে ছোট বানাইও না। এটা মহিলারা খুব ভালো করে পারে আর করে। হায় হায় হায়, প্রাণের ভাই আমার হাজরা আলাইহিস সালাম সন্তানকে সবসময় বলছেন তোমার বাবা,
পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আল্লাহর নবী, সন্তান এই ছেলেরা কথা বলো না রে বাবা, পেছনে কারা কথা বলো না। সন্তান যেহেতু বালেক সব বোঝে, এই যে দেখেন যে কথাগুলো বলি মিলাই নেবেন, এই কথাগুলো একটা নাবালেক ছেলের ক্ষেত্রে হয় কিনা। সন্তান বুঝে গেছে বাবা যেহেতু স্বপ্ন দেখেছেন, নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহি, তার মানে আমাকে জবাব দেওয়ার কথা আমার বাবার না, আমার আল্লাহর হুকুম। অতএব এখানে ছেলেটাও বলেন নাই কেন, বলছেন বাবা আপনাকে যে হুকুম করা হয়েছে আমাকে জবাব করে দেন। জবাব করতে নিয়ে যান। শয়তান আইছে হাজেরা, ইসমাইল কই? কয় বাবার লগ গেছে। কয় কই গেছে? কই গেছে না আমার জানার দরকার আছে। সন্তান বাপের সাথে গেছে, যেটা যায়। সন্তান বাপের কাছে সবচেয়ে নিরাপদ। হাজেরা তুমি জানো না ইব্রাহিম তোমাকে পছন্দ করেন না, পছন্দ যদি করতেন তোমাকে শিশু বাচ্চা নিয়ে সন্তান নিয়ে মরুভূমিতে ফালায়া যাইতেন না। এত বছর পরে সেই সন্তানকে নিয়ে গেছে কই জানো কোথায়, বলে জব করতে। হাজেরা মা তবুও বলেন আমার সন্তানকে কোনোদিন বাবা জব করতে পারেন না। ইবলিস বলে আল্লাহ বলছেন করতে। ওরে ইবলিস দূর হ, আল্লাহ যদি বলেন আমি হাজেরারও কোনো কেন প্রশ্ন না। এমন একজন নবী, এমন একজন পয়গম্বর ঘরে বসে আছেন, বাড়ির সামনে দিয়া কেউ একজন যান, পয়গম্বরের ঘরের দরজায় দাঁড়াইয়া ডাক দিলেন আল্লাহু করিম। পয়গম্বর ইব্রাহিম দেরি করেন নাই, দরজাটা খুলে ডেকে বললেন ভাই তুমি কে? আমার আল্লাহর নাম নিলাম। এত ভালো লাগছে আমার আল্লাহর নাম নিলে, আমার অন্তরটা ভালোবাসায় ভরে যায়, শান্তিতে ভরে যায়, কম্পন শুরু হয়ে যায়। ও ভাই আমার আল্লাহর নামটা আরেকবার আমাকে শোনা দাও। আগন্তুক বলে আর পারবো না। কয় তোমার আমি অর্থ দেবো, সম্পদ লাগলে সম্পদ দেবো। কয় কি দেবেন কন? কয় আমার উটের পালের অর্ধেক তোমাকে দিয়ে দেব। আবার আগন্তুক বলল আল্লাহু কারীম। পয়গম্বর চোখের থেকে টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কান্না শুধু কষ্টের হয় না, আনন্দেরও কান্না হয়। সন্তান 3 বছর দেশের বাইরে, 5 বছর দেশের বাইরে, বাড়িতে আসছে মা সন্তানকে জড়ায় ধরে কাঁদেন। কষ্টে দুঃখে কেন কাঁদেন? ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে, পাশ করেছেন কঠিন অবস্থার মধ্য দিয়াও। 1 নম্বর ছেলেটা কাঁদে, ছেলের মা বাপেও কাঁদে দুঃখে কষ্টে। কেন? পয়গম্বর আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসায় কাঁদে। আর বলেন ও ভাই আমার মহাব্বত, আমার ভালোবাসা, যার ভালোবাসা দিয়ে আমার হৃদয়টা মোড়ানো, আমার জীবনটা সাজানো, আমার সেই আল্লাহর নামটা একবার আমার সামনে নাও। আগন্তুক বলে হে ইব্রাহিম এবার কি দিবা? বলে আমার উটের বাকি অর্ধেক পাল তোমাকে দিয়ে দেব। আবার বললেন আল্লাহু কারীম। এবার পয়গম্বর বলেন আর একবার বলো কি দেবেন? ভেড়া দিয়া দিলাম, দুম্বা দিয়া দিলাম, সম্পদ দিয়া দিলাম, আর এখন কোনো কিছু বাকি নাই। বলে এখন কি দেবেন? ও ভাই আজীবন তোমার গোলাম কাটবো, তবু আমার আল্লাহর নাম আর একবার আমাকে শোনাও। আগন্তুক ডাক দিয়া বলেন আল্লাহর পয়গম্বর আপনার কোনো কিছুই দেওয়া লাগবে না, আমি কোনো কিছুই নিলাম না। পয়গম্বর আমি দুনিয়ার কোনো মানুষ নই। আল্লাহর মজলিসে আলোচনা হচ্ছিল, ইব্রাহিম আমার কেমন বন্ধু জানো?
আমার জন্য আমার ভালোবাসা ইব্রাহিম দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারেন। ওইটা পরীক্ষা করার জন্য আসছিলাম। আসলে আপনি তো ঠিকই একজন আল্লাহর এমন পেয়ারা বান্দা, আপনার ঈমানের সঙ্গে তুলনা হয় না। মুমিন তো তারা যখন জিকির হবে কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, ভালোবাসা শুরু হবে, মুহাব্বত শুরু হয়ে যাবে। ও ভাই, শুধু জবান না, জিসমানি যত জিকির আছে, নামাজও জিকির, রোজাও জিকির, যাকাত দেওয়াও জিকির, দান করাও জিকির, আরো যত জিসমানি ইবাদত আছে এগুলাও জিকির। এই জিকির যখন তুমি দাঁড়াইবা, নামাজ দেখবা, নামাজে দাঁড়াইবা, অন্তরের মধ্যে কম্পন শুরু হবে। ও মুমিন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাহ ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। মুমিনের অন্তরে আল্লাহ সাকিনা ঢেলে দেন, মুমিনের অন্তরে আল্লাহ সাকিনা বর্ষণ করেন। মায়া, মুহাব্বত, ভালোবাসা অন্তরে, আল্লাহর প্রতি ভালোবাসা, শান্তি দান করেন মুমিনের অন্তরে। আর কারো অন্তরে শান্তি আল্লাহ দেন না, সাকিনা দেন না। অর্থাৎ আল্লাহর প্রতি মায়া, আল্লাহর প্রতি ভালোবাসা, নামাজে মুমিন দাঁড়ায়, অন্তরে কম্পন শুরু হয়, নামাজ আদায় করে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়তেই থাকে। লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। মুমিনের অন্তরে আল্লাহ যখন সাকিনা দিয়া দেন, মুমিন যখন নামাজে দাঁড়ায়, মুমিন যখন জিকির শুরু করে দেয়, তখন ঈমান যা আছে তার সঙ্গে ঈমান আরো বাড়ে, আল্লাহর প্রতি মুহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আল্লাহকে কখনো ভয় পাবেন না, আল্লাহ ভয় পাওয়ার পাত্র না, আল্লাহ ভালোবাসার পাত্র। যত বেশি পারেন আল্লাহকে ভালোবাসেন, ভয় পাবেন আল্লাহর গোসাকে, আল্লাহর আযাব ও গজবকে। মুমিন যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার আর কোনো খেয়াল নাই, থাকারও কথা না। মুমিন যখন নামাজে দাঁড়াবে, দুনিয়ার কেউ আমার অন্তরে থাকবে না, আমার অন্তরের মধ্যে থাকবে একমাত্র আমার আল্লাহ। আমি নামাজে দাঁড়াবো, মনে করবো আমি পুলসিরাতের উপরে দাঁড়াই আছি। পুলসিরাত জাহান্নামের উপর থেকে, জাহান্নামের উপর থেকে। এই পুলসিরাতে জাহান্নামীরা পুলসিরাত পার হবার সময় পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। রে ভাই, তুমি নামাজে দাঁড়ায় মনে করো আমি পুলসিরাতের উপরে দাঁড়ায় রয়েছি। দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ও মুমিন, তুমি নামাজ ছাড়া কেমনে থাকো বলো? নামাজ না পড়লে কোনো মুমিনই হতে পারে না, তো মানুষই হতে পারে না। কয় মিনিট লাগে আবার নামাজে দাঁড়াইয়া নিজের জাহান্নাম ওয়াজিব বানাও। নামাজ যেভাবে পড়া দরকার সেইভাবে নামাজ আদায় করো না রে ভাই। ও মুমিন, তোমার নামাজ হবে সবচাইতে সুন্দর। নামাজে যখন তুমি দাঁড়াইবা, তুমি মনে করো আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, আমার সামনে আল্লাহ। মন যদি এদিক সেদিকে ছুটে যায়, তোমার মনকে আবার টেনে আনো, আবার টেনে আনো, আর ভয় ঢুকাও আমি পুলসিরাতে দাঁড়ানো, ভালোবাসা বাড়াও, আমার সামনে আল্লাহ আছে। ঈমান বাড়তে থাকবে, মজাও বাড়তে থাকবে। সেজদায় যাইবা, মজাটা এমন বাড়বে, সেজদা থেকে উঠতে মনে চাইবে না, কিন্তু ওঠাই লাগবে। এটাই নামাজের শরিয়ার নিয়ম। এজন্য আমি সেজদা থেকে জাগি, আমার সালাম ফিরাইতে মন চাইবে না, কারণ নামাজের মধ্যে থাকলে আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়। তবু আমি সালাম ফিরাই, কারণ এটাই শরিয়ার বিধান। আমি রুকুতে গেলে উঠতে মনে চাইবে না, তবু উঠবো, শরিয়ার বিধান। আমি
কেরাত শুরু করলে কেরাত বন্ধ করতে মনে চায় না, তবুও কেরাত বন্ধ করাই লাগবে, কারণ এইটা শরিয়ার বিধান। কিন্তু নামাজ একবার শেষ করছি, পরবর্তী ওয়াক্তের জন্য ব্যাকুল হয়ে থাকব। এশার নামাজ পড়েছি, রাত্রে যদি না জাগতে পারি বাসায় গিয়া ওযু বানায়া আমি নামাজে 2 রাকাত নামাজ অন্তত পড়ব তাহাজ্জুদের নিয়ত করে। এই দুনিয়ার কোনো ফয়সালা তাহাজ্জুদের নামাজ ছাড়া তুমি করতে পারবা না। আমাকে মিজান ভাই বললেন, ভাই বোর্ডিং অনেক অভাব, বলে দিলাম রাত্রে কানেকশন বাড়াও। এই দুনিয়ার কারো কাছে গিয়া লাভ নাই, হাত বাড়াইয়াও লাভ নাই, তাকে চিনতে পারি নাই। এই দুনিয়ায় যার কাছে যাইবা সেই ধোঁকা দেবে। প্রত্যেকটা মানুষ স্বার্থবাজ। তোমাকে 2টা টাকা দিয়া সহযোগিতা করবে, স্বার্থ ছাড়া করবে না। মসজিদে 1000 ইট দেবে, সেখানেও নিজের স্বার্থ আছে। কিন্তু এমন একটা দরবার আছে, এমন একটা জায়গা আছে, এমন একটা দরজা আছে যেইখানে স্বার্থ নাই, দুনিয়ার কেউ ঠকে না। ওই দরজা বা দরবার আমার আল্লাহর দরবার। প্রাণের ভাই আমার, আল্লাহর জিকির যখন তুমি শুরু করবা বা শুনবা, মনটাকে এমন ভাবে প্রস্তুত করো, কলবকে হাজির করো। ইবাদতে আমাদের কলব হাজির থাকে না। তুমি যখন নামাজে দাঁড়াইবা পুলসিরাতকে দেখার চেষ্টা করো, দেখার চেষ্টা করো। পুলসিরাত দেখে দেখে নামাজ পড়ো। আজরাইলকে দেখার চেষ্টা করো, আজরাইলকে দেখে দেখে নামাজ পড়ো। তুমি মনে করো আজরাইল তো আমার সঙ্গে আছে, পেছনে আছে, দাঁড়ানো আছে। আসলে দাঁড়াক বা না দাঁড়াক, আমি আজরাইলের ক্ষমতার মধ্যেই আছি। আমার নামাজ যদি ভুল হয়, যদি লৌকিকতা থাকে, ও ইমাম সাহেব আমাকে একটু বলো ভাই, তুমি সার নামাজের 4 রাকাত ফরজের ইমামতি করলা, 4 রাকাত নামাজে তোমার 10 মিনিট সময় লেগে গেল। এরপরে 5 রাকাত নামাজে তোমার 5 মিনিট কেন লাগলো? কারে ধোকা দিলা, কারে ঠকাইলা? হাতে পায়ে ধরে বলি ভাই, দুনিয়ার আর কোনো আমল ঠিক হোক বা না হোক, নামাজের মধ্যে ধোকাবাজি করিও না। মুক্তাদিরা কেরাত শুনবে, রুকু দেখবে, সেজদা দেখবে, চাকরির চিন্তা করতেছ। তুমি তো নামাজের জন্য নামাজ পড়েছো, আল্লাহর জন্য, নিজের জন্য নামাজ পড়ো নাই। চাকরি বাছাইতে নামাজ পড়েছ। নিজে যখন নামাজ পড়লাই, এত সুন্দর কেরাত, 1 রাকাত নামাজ শেষ হইতে তোমার 2-3 মিনিট লেগে গেল। কিন্তু একা যখন সুন্নাত পড়লা, তোমার সেজদায়ও সময় লাগে না, রুকুতেও সময় লাগে না, কেরাত লম্বা পড়লা না, তোমার 2 মিনিটে 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। কেন ভাই? যেই নামাজটা মানুষকে শুনায়া শুনায়া পড়লা, ওইটায় সময় বেশি লাগাইলা। এই নামাজের কথাই তো আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি নামাজের জিকির তোমার সবচেয়ে উত্তম হওয়া লাগবে, রোজার জিকির তোমার সবচেয়ে উত্তম হওয়া লাগবে। ও ভাই, নিজেকে এমন ভাবে করো, এই কলবটাকে এমন ভাবে জিকির দিয়া সাজাও যেই জিকিরের তুলনা হবে না। তেলাওয়াতকে নিজের জীবনের সঙ্গী বানাও। তুমি বলো কতদিন তেলাওয়াত করছো? তুমি বলো দৈনিক কয়বার দরুদ পড়ো? তুমি আমার রাসূলের উম্মত, তোমার মধ্যে দরুদ নাই। দৈনিক 100 বারও দরুদ পড়ো না। হুজুররা বয়ান করে, খতিব সাহেব জুমায় বয়ান করেন, ওই সময় বলেন সবাই পড়ি, দরুদ শরীফ পড়ি, তখন একটু পড়ো, তাও সবাই পড়ে না। তুমি কি মনে করছো তোমার কি দরুদের দরকার নাই? তোমার চাউল ডাউল যেমন দরকার, তার চাইতে দরুদ বেশি দরকার। তোমার স্ত্রী সন্তানের খোরপোশ যেমন দরকার, তার চাইতে বেশি ইবাদতের দরকার, জিকিরের দরকার। তোমার নিজের খাওয়া যেমন প্রয়োজন, তার চাইতে বেশি প্রয়োজন তোমার কলব পরিষ্কার করা। ওরে আমার ভাই, তোমার জীবনটাকে কেমনে সাজাইলা, কি দিয়া বুঝাইলে বুঝবা? তেলাওয়াত তোমার মধ্যে নাই, অথচ আমার আল্লাহ বলেছেন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন কোরআনের তেলাওয়াত করা হবে, জাদাতুহুম ঈমানা,
মুমিনের কলবের ঈমান বেড়ে যাবে। তোমার ঈমান বাড়বে কেমনে? তুমি তো তেলাওয়াতি করো না, তোমার মধ্যে তেলাওয়াতি নাই। জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলাই এক জায়গায় বানাও, নিজের গুনার জন্য অনুতপ্ত হও। গুনাহ নিয়ে কখনো চিন্তা করো নাই, আজকে একটু তওবা করে যান। আজকেই পারলে আমার কথাটুকু রাখবেন, একটু আমল করে দেখবেন। যদি ভালো না লাগে আপনাকে আর জীবনেও আমি অনুরোধ করব না। প্রাণের ভাই আমার, বাড়িতে গিয়া আজকে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। হয়তো শোয়ার সময়, না হয় গভীর রাতে উঠবেন, সুবহে সাদেকের সময় উঠবেন। মনে করবেন জীবনে আমি নামাজ ঠিকভাবে পড়ি নাই, ইবাদত করি নাই। একদিনে আর কি হয়, বহু অনুষ্ঠানে গিয়েই তো রাত্রটা শেষ করে দিলাম। কি হয়েছে? কি সমস্যা? কি কথা বলতে কিছু হয়েছে? কথা কইেন না, পাশে ইশারাও দিয়েন না কোন। প্রাণের ভাই আমার, পিছনে কারা কথা বলে? তাহলে পিছনে কথা শুনছি, এটা একদম অফ করাই দেন। আশপাশ যেন কেউ কথা বলে না, কোনো আওয়াজ যেন না হয়। মনে করবেন জীবনে আমি নামাজ যা পড়ছি ভালো পড়ি নাই। কত অনুষ্ঠানে গিয়ে তো আমি রাত্রটা শেষ করে দিলাম, কত বিয়ের অনুষ্ঠানে রাত শেষ করে দিলাম, কত রাত জার্নিতে শেষ করে দিলাম। আজকে যেহেতু আসছি একটু পরীক্ষা করে দেখি, গভীর রাতে একটু উঠে যান। যদি নাও পারেন এশার পরে আমলটা করবেন। পর্দার মা বোনেরা, মা তুমিও করো, বোন তুমিও করো। কখন মারা যাব জানি না, মানুষ যে কোনো সময় মারা যাইতে পারে। গত 1 মাসের মধ্যে আমার আপন ব্যক্তি 4 জন দুনিয়া থেকে চলে গেছেন। তার মধ্যে 22 বছরের এক ভাগ্নিও আছে, ওর থেকে তো আমার বয়স প্রায় ডাবল। এরপরও তো আমি বেঁচে আছি। বলার কথা, মরার কথা তো ওর না, মরার কথা আমার, মরার কথা ওর বাবার, ওর মায়ের, মরার কথা ওর দাদার, ওর দাদির, মরার কথা ওর নানার, ওর নানির। কিন্তু ও আগে মরে গেল। হে যুবক, একবার চিন্তা করো, আমারও মৃত্যু হবে। মৃত্যুটা কেমন মৃত্যু চাইবা, তার আগেই পরীক্ষাটা করো। এমন আছে তোমার নসিবে এই পরীক্ষাটাও নাও জুটতে পারে। এখান থেকে বাসায় রওনা দেবা, বাসায় যাওয়ার আগে আজরাইল তোমার পথ আটকায়া দিতে পারে। আর আজরাইল যদি পথ আটকায়া দেয়, এই দুনিয়ার কারো ক্ষমতা নাই ওই পথ অতিক্রম করে যাইবা। প্রাণের ভাই আমার, তুমি সুন্দরভাবে ওযু বানাইবা, আলাদা একটা রুমের মধ্যে যাইবা, লাইটটা অফ করে দাও, বাতি অফ করে দাও। দুনিয়ার সবাই ঘুমায়, নীরব নিস্তব্ধ, কেউ জেগে নাই। এমনকি পশু পাখিও আওয়াজ করে না, শব্দ করে না। চারিদিকে অন্ধকার। যায় নামাজ বিছাও, আর মনে করো দুনিয়ার কেউ আমার সঙ্গে নাই, আমি একটা দুর্বল মানুষ। আসলেই আমি দুর্বল, আসলেই আমার কেউ নাই, আসলেই আমি দুর্বল, আমি অসহায়। নিজের গুনাহগুলো সামনে হাজির করো, দেখার চেষ্টা করো জীবনে কত গুনাহ করছি। মনে করো না, দেখে নিজে অনুভব করো না জীবনে কত গুনাহ আছে। যদি একবার নিরিবিলি বসে গুনাহগুলো মনে করতে থাকো, মনে করতে থাকো, মনে করতে থাকো, তোমার গুনাহ তো তোমার ভুলে যাওয়ার কথা না। দেখবা গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। যদি তুমি মানুষ হয়ে থাকো, তোমার নিজের কাছে তখন মানুষই মনে হবে না। এত খারাপ মানুষ কেমনে হয়? 2 রাকাত নামাজ আদায় করবা সুন্দরভাবে। এই নামাজে যেন কোনো খাদ না থাকে, এই নামাজে যেন দুনিয়ার কোনো খেয়াল না থাকে। আমার আল্লাহকে সামনে নিয়ে আসো, আবার আল্লাহকে দেখার চেষ্টা করো। দেখবা না, দেখবা না, ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মনে করবা আল্লাহ আমাকে দেখতেছেন। ও ভাই, আজরাইল কিন্তু আমার অপেক্ষায় আছে। আমি পুলসিরাত উপর দাঁড়ায় আছি। ওই আজরাইল যদি আমার জানটা নিয়ে যায়, আমার নামাজ যদি কবুল না হয়, পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব। এই ভয় 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 ভিতরে ঢুকাও, ভিতরে ঢুকাও, ভিতরে ঢুকাও। যখনই সেজদায় যাইবা নিজের মধ্যে আশা দেখতে শুরু করবা। লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর কুদরতে কত ব্যাপার না কপাল লাগাই দিছি। এই আশার জায়গা একটা, এই একটা ভরসার জায়গা। এইভাবে 2 রাকাত নামাজ শেষ করো, 4 রাকাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত করবা। অল্প হইলেও তেলাওয়াত করবে না, মিস করো না। অল্প হইলেও আমার আল্লাহকে ডাকবা, মিস করবা না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, এরপরে নিজের গুনাহগুলো সামনে হাজির কইরা 2টা হাত আমার আল্লাহর দিকে বাড়ায় দাও। নিজের গুনাহগুলো নিজে দেখার চেষ্টা করো। আমি জীবনে কত গুনাহ করলাম, কখনো গুনাহগুলো জমা করি নাই, দেখি নাই। আজকে দেখতেছি এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ কোনো মানুষ করতে পারে না। আমি অমানুষ হয়ে গেছি। নিজের কুকুরের চেয়েও অদম ভাবতে শুরু করো। দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার ভাবা শুরু করে দাও। ভিতরে অহংকার রাখবা না, অহংকার রাখবা না, ক্ষমতাও রাখবা না। একেবারে আল্লাহর সামনে ছোট হয়ে যাও। দেখবা এত গুনাহ যখন সামনে রাখবা, নিজের কাছে নিজের লজ্জা লাগা শুরু হয়ে যাবে। ও আল্লাহ, আপনার কাছে বলার কোনো সাহস আমার নাই। আল্লাহ, আপনার সামনে আমার মাথা উঁচা করারও কিছু নাই, কোনো সাহস নাই, যোগ্যতা নাই। এত গুনাহ করার পরেও যে আপনি আমাকে এই গুনাহ গোপন রাখছেন, এই গুনাহগুলা দুনিয়ার মানুষ যদি দেখতো, আমার হাতে পায়ে রশি লাগাইয়া কুত্তার মতো রাস্তায় রাস্তায় টানতো। আল্লাহ গো, যত গুনাই করি না কেন, কোথায় যাব আমি যদি না থাকি? আপনার তো বান্দার অভাব নাই, কিন্তু আপনি যদি আমাকে তাড়াইয়া দেন, আমার তো আর একটা আল্লাহ নাই যে আমি তার কাছে যাব। আপনি তো আমার আল্লাহর কে আছে বলেন? আল্লাহ, আমি তো গুনাহ করার মালিক। তूने कुकारियों माबद कर दए, जुर्मे बे अंदाजा बे हाद कर दए। আল্লাহ, আমি গুনাহ করার মালিক, আপনি ক্ষমা করার মালিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি জন্ম দেন নাই, কাউকে জন্ম নেন নাই। একমাত্র আদরের বান্দা আল্লাহ, ভুল করে ফেলছি, গুনাহ করছি, আর করব না, করব না, করব না। যদি দেখো এরপর মন নরম না হয়, নিজের লাশ নিজের সামনে হাজির করো, নিজের লাশ দেখার চেষ্টা করো। দেখো, দেখতে চাইলেই দেখতে পারবা। ওই আলাদা রুমের মধ্যে যাইবা, বাতিটাও বন্ধ রাখবা, দেখবে একটু একটু ভয় লাগে, একটু একটু ভয় লাগে। তখনই আল্লাহর কাছে বলো, আল্লাহ, এই ঘরের মধ্যে আমার চারপাশে আমার আত্মীয় স্বজনের তো অভাব নাই, আপনজনের অভাব নাই, এখানে এই অন্ধকারে ভয় লাগে। আর এই কবর শুনছে দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর অন্ধকার। ওই কবরে কেমনে থাকব? ও আল্লাহ, আমাকে আপনি একটা উজ্জ্বল কবর দান করেন। এই আমল করার তৌফিক দেন। চাওয়া লাগবে, চাওয়া লাগবে, চাওয়া লাগবে। চাইয়া দেখো, কসম করে বলি, চাইয়া দেখো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরান না, চাওয়ার মতো চাইলে আল্লাহ ফিরাবেন না। চাইতে শেখো, চাইতে শেখো, চাইতে শেখো। নিজের লাশটা নিজের সামনে হাজির করাও, দেখার চেষ্টা করো। নিজের লাশ নিজে নিজে দেখার চেষ্টা করো। অন্তর দিয়ে বারবার অনুভূতি আনো, অনুভব করো, অনুভব করো। যতক্ষণে তুমি সামনে লাশ দেখতে না পাও, অনুভব করতেই থাকো, করতেই থাকো। ওই যে আমি, ওই যে আমি আমার বিবির পাশে শুয়ে রইছি, আমার সন্তানগুলো পাশে শুয়ে রইছে, পাশের ঘরে আমার মা বাবা, ওই ঘরে আমার বোন বোন জামাই, ওই ঘরে আমার ভাই ভাবি। হঠাৎ করে আজরাইল এসে পড়ছে, আমার জান নিয়ে গেছে। আমার বিবি আমার গায়ের মধ্যে হাত দিছে, দেখে আমার শরীর ঠান্ডা, লাফ দিয়ে উঠে লাইটটা জ্বালায় দিল।
শ্বাস প্রশ্বাস আমার বন্ধ, নাকের কাছে নিয়ে দেখে আমি আর দুনিয়ায় নাই। ওই বিবি একটা দৌড় দিয়ে ওই যে ঘর থেকে আমারে ফালাইয়া চলে যায়, তুমি এখন বসা না, তুমি এখন বিছনায় শোয়া লাশ, এইটা অনুভব করো। ওই যে বিবি বাইর হয়ে যাইতেছে, গিয়ে আমার মা বাবাকে ডাকছে, ভাই বোনকে ডাকছে, সবাই কান্দে, বিবিও কান্দে, ছেলে মেয়েও কান্দে। আহা, একটু সময়ের ব্যবধানে তারা সবাই ঘর থেকে বের হয়ে চলে গেল। সবাই কান্দে, ঠিক যেই বিবির জন্য আমি এত কিছু করলাম, যা চাইলো তাই দিলাম, যা চাইলো তাই দিলাম, মন খুশি রাখার জন্য মা বাবার থেকেও জুদা রইলাম, মন খুশি করার জন্য মা বাবাকে যা দিই তার চাইতেও বিবিরে বেশি দিলাম। এরপরেও বিবি কান্দে, কিন্তু একবার মনের ভুলেও বলে না আমার স্বামীকে 2টা দিন দুনিয়ায় বেশি রেখে দাও। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি বানাইয়া খাইয়া না খাইয়া এত কামাই করলাম, আমি ঢাকা চট্টগ্রাম গেলাম দিন মজুরি কাজ করার জন্য, ঠেলা ঠেললাম, অটো চালাইলাম, রিক্সা চালাইলাম, ভ্যান চালাইলাম, মাটি কাটলাম, ইট ভাঙলাম। আর 1 বছরও একটা মিষ্টি খাই নাই। হঠাৎ করে মন চাইছে একটা মিষ্টি খাবো, দোকানে টাকা নিয়ে ঢুকছি, মিষ্টির দরদামও করছি। এই সময় সন্তানের মা ফোন দিছে, স্বামী আমাদের ছেলেটা বাড়িতে আসছে, মাদ্রাসার পরীক্ষার ফি দেওয়া লাগবে। আহা, আমি আর মিষ্টি খাই না, এই টাকাটা পাঠায় দিছি ওই সন্তানের জন্য। ওই সন্তানও কান্না করে, কাটি করে, কিন্তু একবারও বলেন আমার বাবাকে আরো 5টা দিন দুনিয়াতে রাখো। যেই মা আমাকে না খাওয়াইয়া খান নাই, যেই মা আমি অসুস্থ হইলে সারা রাত ঘুমান নাই, যেই মা আমি বাড়িতে না ফেরা পর্যন্ত বিছানায় পিঠ লাগান নাই, যেই মা আমি দূরে থাকলে ঈদের সময় ঈদের আনন্দ করেন নাই, যেই মা আমি ছোট্ট শিশুবেলা প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করলাম, ওই মা আমার প্রসাব পায়খানা পরিষ্কার করে ভিজায় শুয়ে আমাকে শুকনায় ঘুম পড়াইছেন। ওই মাও কান্নাকাটি করেন, ওই বাবাও কান্নাকাটি করেন, কিন্তু একবারও বলেন না আমার ছেলে 1 সপ্তাহ রেখে দাও। সবাই কান্নাকাটি করে ঠিক, কিন্তু আমাকে কবরে পাঠাবার জন্যও সবাই রেডি। আমার ভাই কাঁদে আর দৌড়ায়, কেন? মসজিদে যায় খাটি আনার জন্যে। আবার আর এক ভাই দৌড়ায়, কাঁদে আর দৌড়ায়, না পুলিশ আনতে, না কাউরে বিচার দিতেও না, যে আমাকে যেন রেখে দেয়, যায় দোকানে কাফনের কাপড় আনার জন্যে। কার জন্যে পাগল হইলি রে ভাই? আমার খালা আর ফুফুরা গরম পানি বসাইছে, কিসের জন্যে? বড়ই পাতা দিছে আমার শেষ গোসল দেওয়ার জন্যে। আমার বন্ধু বান্ধব, আমার এলাকার কত আত্মীয় স্বজন কোদাল নিয়ে দৌড়ায়, খন্তা নিয়ে দৌড়ায়, আমার কবর করতেছে, কেউ ঝাড়ে গাছে বাঁশ কাটার জন্যে। আহা, মানুষজন জড়ো হইতেছে আমারে পুরস্কার দেওয়ার জন্য না, শেষ দোয়া কইরা আমাকে বিদায় দেওয়ার জন্যে। এই যে শেষ, এই যে গেলাম, এই গেলাম আর ফেরব না। আমাকে গোসল করায়া পাতলা 3খানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের উপরে চড়াইয়া জানাজা দিয়া 4 জনে কাঁধে নিয়ে রওনা দিছে। ও ভাই, হাতে পায়ে ধরে বলি, ও মা বোন, হাতে পায়ে ধরে বলি, মা গো, এই কাজটা একটু আজকে অন্তত করো, 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 আজকে অন্তত করো, পরীক্ষা করো, দেখো নিজের মধ্যে অহংকার আর থাকেনি, হতাশা থাকেনি, থাকবে না। যখন নিজেকে চিনতে পারবা আর অহংকার করতে পারবা না। নিজেকে চিনতে গেলেই দেখবা আমি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, আমার টাকা পয়সাও কিছু না, পদ পদবিও কিছু না, সম্মান কিছু না, নাম যশ খ্যাতি কিছু না, দুনিয়ার সব মরিচিকা।
এখন যদি চক্ষু বন্ধ হয়ে যায়, এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব ছুঁয়া, হাইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন দুই চারিকে দেখে খবর যে আর লইবে না। ও ভাই, দেখার চেষ্টা করো, ছেলে মেয়েগুলো পিছনে পিছনে দৌড়ার, আব্বু আব্বু বলে ডাকে, সন্তানের ডাকের জবাব দিতে পারি না। আহারে আমাকে কবরে রাখতেছি, সবাই রেখে রেখে চলে গেছে। ও আল্লাহ, এই কবরে আমি কেমন করব? একবার কি ভাবছো ওই কবরে কি হয়? একবার কি ভাবছো? আহারে কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি কবরের ভয় এমন ভাবে ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে কবর বানায় কবরের মধ্যে ঢুকছে দেখার জন্য কবর কেমন। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কে দেখে রাখবি না যে খোঁজ খবর তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। এ যুবক, তোমার নিয়ে আমার বড় স্বপ্ন রে ভাই। যুবক বয়সে গুনাহ থেকে যদি ফিরতে পারো, দরজাওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গিরগি জালেম নিশাওয়াদ পরহেজগারি। ও ভাই, ফেরো ফেরো ফেরো, নিজেকে চেনো। নিজেকে যদি চিনতে পারো, দেখবা কিছুই না। যেই নেতার পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই সম্পদের পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই সম্মানের পিছনে দৌড়াও সব মিথ্যা, যেই পদ পদবীর পিছনে দৌড়াও সব মিথ্যা। ও ভাই, যখন তুমি নিজেকে সামনে দেখার চেষ্টা করবা, নিজের মৃত্যু দেখার চেষ্টা করবা, নিজের লাশ দেখার চেষ্টা করবা, দেখবা অবশ্যই কিছুটা ভয় ঢুকেছে। তখন গুনাহগুলা সামনে নিয়ে একটু অনুতপ্ত হয়ে আবার আল্লাহর দরবারে কাঁদো। এই কান্নার মধ্যে এত মজা,
কাঁদো নাই কেমনে বুঝবা, একবার একটু কাঁদো, যদি দেখো আমার এই প্রেসক্রিপশন তোমার কাজে লেগে গেছে। ও ভাই আর তাহাজ্জুদ বাদ দিও না, 5 ওয়াক্ত তো দূরের কথা, এটা তো লাগবেই লাগবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুপারিশেও কাজ হবে না। অন্য কোনো আমল দিয়াও নামাজের গ্যাপ পূরণ করা যাবে না। নামাজের গ্যাপ পূরণ করার জন্য নামাজ নামক জিকির আমল লাগবে। এরপরে এই আমলটা বাড়াও, 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলগুলো আছে এগুলো বাড়াও, বাদ দিও না। তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কি দেখো না কত মানুষের মা চলে গেছে, বাবা চলে গেছে, মা মা বলে কাঁদে, মা পায় না। কত মানুষের বাবা চলে গেছে, বাবা বাবা বলে ডাকে, বাবা পায় না। আরে মা বাবার থেকে দোয়া লাও, মা বাবার থেকে দোয়া লাও, যারা বেঁচে আছে মা বাবার থেকে দোয়া লাও, আর বলো মা গো বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। রাজনৈতিক দলের পিছনে দৌড়াইছি, নেতার দলের পিছনে দৌড়াইছি, নেতার পিছনে দৌড়াইছি, এই দুনিয়ায় কিছু পাই নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এবার দোয়া চাও আর বলো মা আমার মাথায় হাত রেখে দোয়া করো, আমি আর গুনাহ করব না। বাবার কাছে বলো বাবা আমার মাথায় হাত রেখে দোয়া করো, আর গুনাহ করব না, তোমাদের সাথে বেয়াদবি করব না। আমার রাসূলের আদর্শ বাদ দিয়া তুমি কোন জিয়ার মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে যাও? তুমি কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা বলো?